গত সোমবার চোপড়ার পিয়ারিলাল চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল মালিকপক্ষ ও আদিবাসী শ্রমিকরা। ছররা গুলিতে জখম হন 12 জন আদিবাসী শ্রমিক, পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে শনিবার সকালে চোপড়ায় পৌঁছান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে সংঘর্ষে জখম আদিবাসী শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক। পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। যে আসছে কি উনি কি আশ্বাস দিলেন? কি বললো উনি? খাওয়াটার ব্যবস্থা করবে, হ্যাঁ? খাওয়াটার ব্যবস্থা করবে, সেইগুলা মেডিকেলে আছে সেইটা। আপনারা এখন খুব কষ্টে আছেন? হ্যাঁ, ঘর বাড়ি কিছু নাই, কষ্টতে থাকবো না। বললাম কে দুদিন কি একদিন কে 1.5 দিন এখনো খাইনি। বাড়ির চাল নাই, 1 বস্তা চাল ছিল তুলে নিয়ে পালিয়েছে। চাল ছিল আগুন লাগিয়ে পুড়ে গিয়েছে। এরা তো মানুষ, এটা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমি আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টি ছোট, ন্যূনতম যতটুকু পারবো আমার আদিবাসী ভাইদের পাশে, বোনেদের পাশে, দিদিদের পাশে, মায়েদের পাশে দাঁড়িয়ে আজ থেকে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। বলছি যুদ্ধে তারা সব জায়গায় আমি পুলিশকে আর অপমান নতুন করে করতে চাইছি না। আমার বাড়িরও কেউ আছে তো পুলিশে, আদিবাসী সমাজের বাড়িরও কেউ পুলিশে আছে। আমি নতুন করে অপমান করতে চাইছি না। পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে। পুলিশ যদি সক্রিয় হতো এটা করার সাহস পেত না। এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না। দুঃখ লাগে, কষ্ট লাগে। ডিএর কথাও আমি যেমন বলছি, পুলিশ ভাইদের ডিএর নয়, সিভিক ভলেন্টিয়ার ভাইদের 9,000 টাকার মাইনে দিয়ে কি চলবে তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা দেখুন। আপনাদের প্রতি মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক। আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন।